আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আবারও নিয়ে চলে আসলাম একটা ধামাকা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি নিয়ে। আমাদের বাসায় কাচ্চি বিরিয়ানি রান্না হয়েছিল, কালকের আগের দিন রান্না করা হয়েছিল। এই দিনই আমার আন্টিরা চলে গেছিলো, তার জন্য কাচ্চি রান্না করা হয়েছিল। দেখো এত মজা হয়েছিল কাচ্চিটা, কি আর বলবো। যে আমরা সব প্লেট রাখছি এখানে সাজিয়ে। আপনাদের সবাই দাওয়াত, কাচ্চি খেয়েছেন আমাদের বাসা থেকে। আবার সাইড দিয়ে গিয়ে দেখি নানু সালাদ করতেছে, এই যে শসা, টমেটো, পেঁয়াজ দিয়ে সালাদ করতেছে। মানে এই যে দেখেন কত সুন্দর করে সাজাইছে, নান সাজাচ্ছে মরিচ দিয়ে। আবার আচ্ছা, অনেক কথা হলো, রিভিউ দেখি এখন কেমন হয়েছে। রিভিউটা বলো। টেস্ট এখনো জিহ্বায় লেগে আছে, সেই জন্য কথা বলতে পারছি না। অসাধারণ। আঙ্কেল, আপনি একটু কিছু বলেন, কি হয়েছে, কেমন হয়েছে রান্নাটা? কাউকে এত সুন্দর কইলাম, ওই ভিডিও তো আপলোড হইল না। এক কথা অসাধারণ। আমি কি রিভিউ আমরা শুরুই করি নাই, খায় নেই। তো আপনারা সবাই দেখলেন তাদের রিভিউ। এখানে সবাই খাইতেছিল আর কথা বলতেছিল। দেখেন অনেক মজা হয় খাওয়ার সময়ও, আবার রাতে বেশি মজা হয়, কারণ খেলাধুলা করি আমরা। পরের বার আসলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, সামনের মাসে আবার ওরা আসবে। দেখেন অনেক মজা হইতেছিল এখানে। দেখেন আমি যখন ক্যামেরা ধরি তাদের কথা অফ হয়ে যায়। আঙ্কেল, আপনার পেট বসছে? একই টেবিলে ভারত পাকিস্তান বসলে কেউই ভালো থাকে না। রাইট। এইখানে আমার আঙ্কেল আন্টির উদ্দেশ্য করে এই কথা বলছে। তারপর আমি বলছিলাম যে আপনি তো ভারতে থাকেন, পাকিস্তানকে। তারপর বলতেছে এই যে সামনে বসে আছে আমার বউ। তারপর আন্টি বলতেছিল বাসায় গিয়া, ঢাকা গিয়া তোমারে এই সিগনেচার থাকতে দিব না। তোরে আমি এবার কি বুঝাইছি বুঝছিস? তুমি এই রুমে ঘুমাইতা না নাকি ফ্লোরে ঘুমাইবা ড্রয়িং রুমে গিয়া? ধন্যবাদ আমাকে ধৈর্য দেওয়ার জন্য। এখানে মামা বলতেছিল যে আঙ্কেলকে যে আপনার অনেক ধৈর্য দিচ্ছে বউ পালার। তারপরে এগুলো নিয়ে হাসাহাসি চলতেছে আমাদের মধ্যে। আমরা অনেক আড্ডা দিই আর কি, অনেক ফান করি, অনেক মজা করি। এগুলো দেখতে কিন্তু আমাদের মানে 2টা পেজ আছে, ওইগুলো তো আপনারা দেখতে পারেন, এটা তো দেখতে পারেন। তোমার জ্ঞান উঠতি বয়স, তোমরা মনে করো খাইবা, বুঝছো? তোমার মতো বয়স তো আমরা খাইয়া দেয় বাসা আমরা 6টার সময় আমাকে একদিন স্কুলের ক্লাসের মতো তোমরা যা কি করো, তোমার তো বয়সে আমরা মনে করো যে এইগুলা করে মনে করো বাসে রাখায় যে বয়ে থাকতাম। ঠিক আমাকে এক বন্ধু বাসে রাখায় ক্যান্সার মেয়ে ভালো থাকে। অনেক মজা হলো, আড্ডা হলো। এখন তো আমার বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে। আবারও আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ, টাটা।